আলহামদুলিল্লাহ। যেগুলো একসময় শুধুই স্বপ্ন ছিল সেগুলো আজকে বাস্তব রূপে সামনে ঘুরে বেড়াচ্ছে। একসময় শুধুই কল্পনা করতাম এই দিনগুলোর। আর এখন সেই দিনগুলা সেই সময়টাই চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গেল শুক্রবার আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম বিকালবেলা বাইকে। তো আমরা হচ্ছে ঝিনাইদহের খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো জায়গাটা কোথায় সেই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আজকে। তার আগে আপনারা বলেন তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। বিয়ের পর থেকে আমরা তো শুধু শুক্রবারই না, দেখা যাচ্ছে দুদিন পর পরই আমি আর সাইফানের বাবা বাইক নিয়ে এদিক ওদিক ঘুরতে চলে যেতাম। বাট ছেলে হওয়ার পর থেকে সেই ঘোরাঘুরিটা একটু কমে গিয়েছিল, যে কিনা এখন আবার বেশি বেড়ে গেছে, কেননা ছেলের জন্যই। ছেলে এখন ঘোরাটা খুবই বেশি এনজয় করে, সে খুব পছন্দ করে ঘুরে বেড়াতে। তো তার কারণেই আসলে এখন বেশিরভাগ টাইমই বের হওয়া হয়। বাট সায়নের বাবা এমনিতে আমাকে নিয়েও ঘুরতে বের হয়। বাট আমাকে নিয়ে আসলে এখন আর দুজনে মিলে কোথাও ঘুরতে যাওয়া হয় না, ছেলেকে সবসময় সাথে নেওয়া হয়। কারণ আমার ছেলে তো আমারই, সে তো থাকবে আমাদের সাথে। বাইকে করে ঘুরতে বেরোলে আসলে শহরের মধ্যে ঘোরাঘুরি করাটা আমার খুব বেশি একটা ভালো লাগে না। আর ওখানে অনেক বেশি গাড়ি ঘোড়ার জ্যাম, একটু রিস্কিও থাকে ছেলেকে নিয়ে। তো এই কারণে আমরা একটু গ্রামের সাইডে ঘুরতে আসি। আর গ্রামের পরিবেশটা দেখতেও ভালো লাগে, চারিদিকে সবুজ সুন্দর। তো এই জন্য আমরা একটু গ্রামের সাইডেই আসি সব সময়। তো আজকেও আমরা চলে এসেছি খুবই সুন্দর একটা জায়গায়। এই রোডটা এত বেশি সুন্দর, আমার তো খুবই পছন্দ। এর আগেও আমি কয়েকবার এসেছি এখানে। এর আগে যখন এসেছিলাম তখন এই রাস্তার দুই সাইডে ঘাস ফুল ছিল, একদম সবুজের মধ্যে সাদা সাদা ঘাস ফুল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এইবার এসে দেখি যে রাস্তার দুই সাইডে সুন্দর সুন্দর কাশফুল, মানে শরতের আকাশ আর সাথে হচ্ছে কাশফুল, সবকিছু মিলে এত সুন্দর ছিল পরিবেশটা। এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আর এই যে শেষ বিকেলে সূর্যটা মানে ডুবে যাচ্ছিল, সেই মুহূর্তটা এত বেশি সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল এখানে এসে। কাশফুল আমার অনেক বেশি পছন্দ। আর রাস্তার দুই সাইডে কাশফুল দেখে তো আমার মাথা নষ্ট, তাড়াতাড়ি বাইক দাঁড় করিয়ে আমি মানে দৌড়ে চলে গেছি কাশফুল তুলতে। যদিও এখানে কাশফুলের পরিমাণটা অনেক কম, বাট বেশ সুন্দর লাগছিল। মানে হালকা পাতলা কাশফুল ছিল, সবুজ, সবকিছু মিলে খুব সুন্দর ছিল। তো আমি দৌড়ে গিয়ে বেশ কিছু কাশফুল তুলে নিয়ে আসছি। আর সেইগুলা দিয়েই হচ্ছে কয়েকটা ছবি তুললাম, একটু ভিডিও করলাম। তারপরে এই যে আমার ছেলে, সে হচ্ছে তার বাবার সাথে বাইকে বসেছিল অনেকক্ষণ ধরে, এজন্য সে হচ্ছে এখন একটু হেঁটে বেড়াবে, তার বাবা তাকে ছেড়ে দিয়েছে। তো সেই যে টুকটুক করে হেঁটে বেড়াচ্ছিল। আর আজকে রাস্তাটা বেশ ফাঁকাই ছিল, খুব বেশি একটা গাড়ি ঘোড়া ছিল না। এই রাস্তাটা যদিও বা গ্রামের মধ্যে দিয়ে, বাট সব সময় একটু বেশি গাড়ি ঘোড়া চলে, বাইক বেশি চলে। বাট আজকে তুলনামূলক একটু কমই ছিল গাড়ি। আমরা ঘোরাঘুরি করতে করতে কাব্য আর আপুরা সবাই চলেও আসছে, ওদের জন্যই মূলত আমরা ওয়েট করছিলাম। তো ওদের আসার কথা অনেক আগে, ওরা অনেক লেট করে আসছে। আমরা বেশ কিছুক্ষণ আগে এসেছি, মানে প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করছি ওদের জন্য। আজকেও আমরা কাজলের মোড়ে যেতে চেয়েছিলাম, বাট যাওয়া হবে কিনা শেষ পর্যন্ত আমি জানি না। আমরা আজকে যে জায়গাটাতে এসেছি এই জায়গাটার নামটা সঠিক আমার জানা নাই, বাট এইটার লোকেশনটা হচ্ছে পাগলাখানায় দিয়ে সোজা চলে আসতে হবে। বাম হাতে হচ্ছে আপনার ঢোলসমুদ্র পুকুরে যেতে হয়, বাট ওই রোডটা না, সোজা যে রোডটা চলে আসছে সেই রোড দিয়ে সোজা আসলেই এই জায়গাটা পড়ে। আপনারা কেউ যদি এই জায়গাটা চিনে থাকেন, এই জায়গাটার নাম জেনে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই রোডটা দিয়ে কাজলের মোড়ে যাওয়া যায়, তো আমরা এদিক থেকে কাজলের মোড়ে যেতে চেয়েছিলাম। এর আগেও আমি গিয়েছি, বাট আজকে এখানে আসার পর জানতে পারলাম যে এই রোড দিয়ে মানে কাজলের মোড়ে যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটা হচ্ছে পানিতে, মানে ওই রাস্তাটা ডুবে গেছে, এই জন্য ওই দিক থেকে যাওয়া যাবে না। শেষমেশে আমাদের আজকেও কাজলের মোড়ে যাওয়া হলো না। আপাকে নিয়ে যখনই আসি আমরা কাজলের মোড়ের পেঁয়াজি খাওয়ার জন্য, বাট একদিনও আপাকে পেঁয়াজু খাওয়াতে পারি না। মানে যেদিনই আসি সেদিনই কোনো না কোনো কারণে কাজলের মোড়ের পেঁয়াজুটা খাওয়া আসলে মিস হয়ে যায়। আমার আপা আজ পর্যন্ত কাজলের মোড়ে গেছে, বাট ওইখানকার পেঁয়াজুটা আজ পর্যন্ত সে খেতে পারেনি। তো কি আর করার, আজকেও হতাশ হয়ে আমরা ওখান থেকে ফিরে আসলাম। আর আজকে যেহেতু কাজলের মোড়ে যাওয়া হয়নি, এই জন্য একটু শহীদ মিনারে আসলাম, যে ভাবলাম কাব্য আছে সাইফান আছে, ওদেরকে একটু রাইডে উঠাবো। বাট এখানে এসে তো দেখি এত বেশি মানুষ, মানে ফ্রাইডে মনে হচ্ছে আজকে ঈদের দিন। এত বেশি মানুষ, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। এত ভিড়ের মধ্যে এই যে আমার আপা
সাইফানকে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে ওকে একটু রাইডে ওঠানোর জন্য। মানে কোনো চান্সই পাচ্ছে না। এত বাচ্চা-কাচ্চা, এত মানে মানুষ। কাব্য তো সে নিজে, নিজেই লাইনে দাঁড়িয়ে সে রাইডে উঠতে পারে। বাট সাইফান তো পারে না। যার কারণে আপা ওকে নিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে ওকে একটু কিছুক্ষণ রাইডে উঠালো। তারপর এই যে আমার ছেলে পকেটে হাত দিয়ে একদম জেন্টলম্যানের মতো ঘুরে বেড়াচ্ছিল একা একাই। তার আসলে এখানে আসলে সে অনেক খুশি হয়, অনেক ভালো লাগে তার এই জায়গাটা। তো কাউকেই তার দরকার হয় না। সে একা একাই এই যে হেঁটে বেড়াচ্ছে। আর সাইফানের বাবা আজকে ভেতরে আসেনি। সে হচ্ছে বাইক নিয়ে বাইরেই দাঁড়িয়ে আছে। এত মানুষ আর বাইক রাখার আসলে কোনো জায়গা নাই। যার কারণে সে হচ্ছে বাইকের কাছেই দাঁড়িয়েছিল। আমাদেরকে টাইম বেঁধে দিছে যে এই টাইমের মধ্যে তোমরা ভেতর থেকে ঘুরে আসো। তো আমরা এই যে আসছি, কাকুনও আসছে আমাদের সাথে। আর সাইফানের বাবা ২ টা বাইক নিয়ে সে বাইরে দাঁড়িয়ে আছে। এত ভিড় এজন্য সে আরো ভেতরে আসতে চায়নি। যে ভেতরে আসলে অনেক বেশি টাইম চলে যাবে। আমরা বের হতে চাইবো না। যার কারণে হচ্ছে সে হচ্ছে বাইরে দাঁড়িয়ে আমাদেরকে ৫-১০ মিনিট মতো টাইম দিছে যে এর মধ্যে তোমরা ঘুরে চলে আসো। ছেলেদেরকে একটু রাইডে উঠালাম। তারপর আমরাও হচ্ছে বের হয়ে গেলাম। কেননা এত ভিড়, কোথাও আসলে বসারও জায়গা নাই, দাঁড়ানোরও জায়গা নাই। বাইরের স্টল গুলাতেও একদম উপচে পড়া ভিড়। প্রত্যেকটা স্টলেই প্রচুর পরিমাণে মানুষ। সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, সবাই গল্প করা নিয়ে ব্যস্ত। মানে কোথাও একটু দাঁড়ানোর মতো স্কোপ নাই। তো যাই হোক, আমরা আসলে বেশিক্ষণ দাঁড়াইনি। আমরা ওখান থেকে চলে আসলাম পায়রা চত্বরে। পায়রা চত্বরে কিন্তু একটা লুচি আলুর দম পাওয়া যায়। এটা কে কি খেয়েছেন আর কার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার আপুর আবার এই লুচি আর আলুর দমটা অনেক বেশি পছন্দ। যার কারণে আমরা হচ্ছে সবাই মিলে চলে আসলাম এই হোটেলটাতে। এখান থেকে লুচি আলুর দম, তারপর হচ্ছে ডাল, বুন্দিয়া, এই সব কিছুই নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে সবাই বাসায় চলে আসলাম। আর এই ছিল আমাদের ফ্রাইডে ব্লগ। ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই।